রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? গিরিধারী গোপাল সেবার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ অপরা একাদশীর সকাল, আর এখন আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলিয়ে বসিয়ে দিয়েছি স্নান করাবো বলে। ঘুম থেকে তুলিয়ে আমার মিষ্টি সোনাদেরকে একটু একটু আদর করে দিচ্ছি, আর এবার এক এক করে তিনজনকে স্নান করিয়ে দেবো। তোমাদের কাছে আমি একান্তই ক্ষমা প্রার্থী। পড়াশোনার চাপের জন্য আমি অনেক দিন বড় ব্লগ দিতে পারিনি। আমি অফ ক্যামেরাতে গোপাল সোনাদেরকে শৃঙ্গার করে দিয়েছি। ওদের আজ দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে না আমার একটা ঠাকুমা সকালবেলা এই সমস্ত বেলফুল আর টগর ফুলগুলি দিয়ে গিয়েছিল। আমি তাই ভাবলাম কেনা ফুল তো রয়েইছে, তাই বেলফুলের একটি মালা গড়িয়ে নিই। প্রথমে তো ভেবেছিলাম একটাই মালা করব, তারপরে দেখলাম দুটো মালা হয়ে গিয়েছে, তাই রাধা মাধবের জন্য আর গোপাল সোনাদের জন্য দুটো মালা করে ফেললাম। জানো তো বন্ধুরা, আমার থেকে আমার মা খুব সুন্দর মালা গাঁথতে পারে, আমি তেমন পারি না। আমি যেমনটা পেরেছি একটু চেষ্টা করেছি। কেমন হয়েছে মালাগুলো তোমরা কিন্তু জানিও। আজ যেহেতু একাদশী, সেই কারণে নৃসিংহদেবের চরণে যত ইচ্ছা তত তুলসীপত্র দেওয়া যায়। আমি এখানে 3টে দিলাম। আর ওই যে বলছিলাম আমার মা কাজে ব্যস্ত আছে, এই দেখো ভগবানের জন্য ভোগ তৈরি করছিল, যাতে আমি সময় মতো ভগবানকে ভোগ নিবেদন করতে পারি। আমার ভোগ নিবেদন করা হয়ে গিয়েছিল, তারপরে আমি আরতি করে নিলাম। দুপুরবেলা আর সন্ধ্যাবেলা সেইভাবে ভিডিও করা হয়নি, রাত্রিবেলা তাই ভাবলাম একটু ভিডিও করি। মা গোপাল সোনাদেরকে একটু গা মুছিয়ে দিচ্ছিল আর পাউডার মাখিয়ে দিচ্ছিল, এবারে সোনারা তো ঘুমোতে যাবে। ওই যে বললাম না সন্ধ্যেবেলা কোনো ভিডিও করা হয়নি, আসলে আমার একটা কাকিমার বাড়িতে এসেছিলাম আরতি দর্শন করতে আর গীতা পাঠ করতে, সেই জন্য কোনো ভিডিও বানাইনি। এটা হলো আমার কাকিমার ভগবান, তোমরা সবাই দর্শন করো। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। রাধে রাধে।